নমিতা একটু পাশে দাঁড়ান। দেখুন, আজকে আমাদের সংস্থার তেমন কেউ নেই, শুধুমাত্র আমি আছি। সুদীপটাও আমাদের উনিও আমাদের সংস্থারই মেম্বার। এই হচ্ছে আমার পাখির মূল গাইড, এই ট্রেন গাইড। মানে এত ভালো গাইডের কাজ করে। এই এলাকায় কোথায় কি পাখি আছে, কোন জায়গায় থাকে, কোন পাখির কোন জীবদশা, এর জন্য ওকে 100 টাকা করে পার আওয়ার দেওয়া হয়। যারা আসে, যারা টুরিস্ট আসে, ওকে গাইড হিসাবে নেয়। একটি মাত্র গাইড। আর বাকিরা তো ওই বোটম্যান যারা আছে তারা করতে করতে যা হয়েছে তাই। কিন্তু অ্যাকচুয়ালি সঞ্জয় সিং হচ্ছে এখানকার মূল গাইড। আজকের নয়, এও আছে এবার 2003 সালের থেকে, অনেক আগে থেকে, যখন আমার সংস্থা লঞ্চ করেনি তার আগে থেকে ও ব্যক্তিগত উদ্যোগে, ওর মানে নেচারটাই ওরকম। ও জলেই থাকে, তো জলেই বাস করে। ও পাখিদের মতন জলে বাস করে, রাতে ডাঙায় থাকে। না, আর একটা কাজ আছে, একটু মৎস্যজীবী, মাছ ধরার কাজটা করে। ওই জন্যই যে বলেছি জলে বাস করে, রাতের বেলা ডাঙায় থাকে আর দিনের বেলা জলে থাকে। আর পশু খুব ভালোবাসে। একটা সময় পশু যখন খুব মানে এরকম অত্যাচার হতো, কোথায় একটু অসুস্থ হলে সেই পশুকে নিয়ে চলে যেত বিডিও অফিসে। কোথায় নিয়ে গিয়ে সেখানে ভেটেরিনারি ডাক্তার পাওয়া যায়, কোথায় নিয়ে গিয়ে সে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে সেগুলিকে ও আবার জলে ছেড়ে দিত। এটা ও আগে থেকেই করতো। এইটাই হচ্ছে ওর হবি। এবার সেক্ষেত্রে আমি আমার এই পাখির গাইড হিসাবে আমি আমার সঞ্জয় সিংকে পেয়েছি, এবং পেয়ে ও অনেক বড় বড় কাজ করে। ওকে বলা মুশকিল। আমরা তো বিশ্বজিৎবাবু নিয়ে গিয়েছিলেন, অনেক জায়গাতে নিয়ে গেছেন, অনেক জায়গায় বক্তব্য রাখার জন্য, অনেক জায়গাতে নিয়ে গেছে। সেই সঞ্জয় সিং পাখি রয়েছে, পড়ে বাচ্চা দিয়েছে, সেগুলো পড়ে এইবার মেরে দেবে। আমাদের খবর দিলে আমরা সেখান থেকে নিয়ে এসে রেস্কিউ করে নিয়ে এসে আবার জলে ছেড়ে দিই। এই কাজগুলো আমরা বরাবরই করি। এবং বিষধর সাপের মুখ থেকে বাচ্চাগুলো, সাপগুলোকে অনেক ক্ষেত্রে সাপ এখন বনে জঙ্গলে থাকে, তো এইবার বাচ্চাগুলো গুলি করে আছে সাপে খাবে, সেই জায়গাতেও দেখে আমাদের যদি নজরে পড়ে বা কাউরে খবর পাই, আমরা সেখানে যাইগুলো সেগুলো উদ্ধার করে নিয়ে এসে আবার আমরা ছেড়ে দিই। এই সমস্ত কাজগুলো আমরা দীর্ঘদিন করছি। শুধুমাত্র এইখানে কি পাখি আসছে ওই দেখভাল করি, অমক করি তা নয়। মানে টোটাল জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার জন্য এটা আমাদের মূল কাজ। গাছ লাগানো কাজ, মাঝে সাঝে আমরা বৃক্ষরোপণ। এই কিছুদিন আগে আমরা একটা কর্মসূচি, পরিবেশ সচেতন কর্মসূচি আমরা এই ক্লাবেই করলাম। সেই পরিবেশের সচেতনতে আমরা 500-600 গাছ দিয়েছি, প্রতি বছরই আমরা করি। এবং শুধু গাছ দিলেই তো হবে না, সেই গাছগুলো তারা সঠিকভাবে লাগাচ্ছে কিনা সেটাও আমরা দেখভাল করি। এবং দেখে দেখা যাচ্ছে সেই গাছগুলো কোথায় কোথায় লাগাচ্ছে, যে সমস্ত গাছগুলো কোথায় লাগালে ভালো হবে। এই যে জলের ধারগুলোতে, আর তারপরে শুনুন আপনার এই যে আমাদের একটা, এই যে আপনারা দেখবেন এই জল অনেক দেরি হয়ে গেছে না, চলো না আসেন, পরে কথা হবে আমার সাথে। আচ্ছা, তোমরা দুজনে আর ওকে ওকে নিয়ে একদম। হ্যাঁ বাবু, এই দিদির সঙ্গে গল্প আপনি আপনি জানেন না বোধ হয়, ট্রেন অনেক ক্যান্সেল আছে আমাদের লাইনের। ওই একটা ব্রিজ হচ্ছে কোন নগর কিংবা ওই হিমমতো ওইসব লাইনে আছে, ওটা তো আমাদেরই, তো আমাদেরই ওই একটা ব্রিজ হচ্ছে। এটা আরো ভালো আসবে যখন উল্টো দিকে আসবো। এইটা বেশ ভালো আসছে। এই তো আরেকটু এদিকে গেলে দেখা যাবে। পাখিরা বসছে না এখানে, না ওই তো পাখি আছে তো। ক্যান্সেল। হ্যাঁ দেখছি চেষ্টা করছি।
জলটা একদম পরিষ্কার। বেশি মাথায় যাও না দাদা। এই মাথায় যাস না। হ্যাঁ মোবাইল না করলেই হয় না ডাঙার উপরে হাতে কাটে নাকি? না মানে এখানে যদি আমাকে ই করে দেয় ভাঙায় উঠে যাবো, ওই রকমই নেই। আচ্ছা, আজকে আপনি যে পাখির চড়ে ঘুরলেন আপনার প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে, কেমন লাগলো এই বিষয়ে আপনি কিছু বলুন। পাখির চড়ে ঘোরাটা আমার কাছে উদ্দেশ্য ছিল না। আমার এই যে পুরনো ছেলেমেয়েরা যারা লড়াই করে বড় হচ্ছে তাদের সঙ্গে দেখা হওয়া এবং দেখা করাটা আমার খুব প্রয়োজন ছিল। এটা আমার ভাগ্যের। এটা ওদের লড়াইয়ের সময় আমি সহযাত্রী হয়ে আমার খুব ভালো লাগে। জীবনে চলার পথে এদের সঙ্গ পেয়েছি, এরা আমাকে সঙ্গ দিয়েছে, সেইটা একটা আলাদা অনুভূতি আমার। হ্যাঁ, ছোটোবেলার থেকে যারা স্ট্রাগল করে বড় হচ্ছে, আমার জীবনের চলার পথে আমরাও সেইভাবে ছিলাম। এখন মাটিতে পা দিয়ে পাটা তুলে ফেলিনি আর কি, সেই মাটিতেই পা রেখেছি বলে আমি এইসব ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং এরাও আমাকে সেইভাবে ভালোবাসে। কিছু দিতে পারি না, কিন্তু আমি ওদের সহযাত্রী হয়ে ভালোবাসা দিয়ে কাছে থাকি। এই জন্যেই আজকে এসেছিলাম। কিন্তু তার সঙ্গে বাড়তি পাওনা হলো আমার পুরনো অনেক ছেলেমেয়ের সঙ্গে দেখা হলো। কেউ কাটোয়ার থেকে এসছে, কেউ আরও দূর দূরান্ত থেকে এসছে, কিন্তু তাদের নিয়ে একটু নৌকা বিহার হলো। একটু আনন্দের জায়গাটাও দেখতে হবে। সেখানে আপনাদের মতন মানুষদেরও পেয়েছি যারা আমাকে অতি একটা সামান্য নগণ্য মানুষকে এইভাবে আপনারা ভালোবেসেছেন, সম্বর্ধনা দিয়েছেন। এটাতে আমি আপ্লুত আর কি। এটা একটা বাড়তি পাওনা আমার জীবনে। আজকে তুমি এই যে কিষাণবাবুর সঙ্গে দেখা হলো, তোমার অনেক সহপাঠী সব বন্ধুদের সঙ্গে দেখা হলো, কি বলবে তুমি এই বিষয়ে? জেঠুর সাথে আজকে পরিচয় নেয় 2019 সালে যখন আমি উচ্চ মাধ্যমিক দিই। সেই সময় যখন স্ট্রাগল পিরিয়ডে আমাদেরকে যেরকমভাবে প্রতিনিয়ত আমাদের পাশে থেকে একদম অভিভাবকের মতন থাকছে, সেই 19 সাল থেকে আজকের দিন অবধি যে অনুভূতি, তার কোনো অনুভূতির কোনো প্রকাশ হয় না, যার কোনো প্রকাশ করে বলা যায় না। হয়তো আমাদের জেঠুর সাথে দেখা সাক্ষাৎ খুব কমই হয়, কিন্তু উনি যখন আসে আমাদের খুবই ভালো লাগে। একদম নিজের অভিভাবকের মতন, নিজের বাবা মায়ের মতন একদম আমাদেরকে সাহায্য করে যাচ্ছে এবং আমাদের পাশে আছে, এবং সবশেষে কি আমাদেরকে শক্তি যোগান দেয়। যখন এনাদের মতন মানুষরা আমাদের পাশে থাকে, আমাদেরকে শক্তি যোগান দেয়, যা কোনো বলার ভাষা নেই, যা কোনো প্রকাশ করার ভাষা আমরা প্রকাশ করতে পারবো না। তোমার নাম? আমার নাম শান্তনু দেওয়ান। তোমার বাড়ি কোথায়? বাড়ি পারুলিয়াতে।